আপনার পরে মামলাতে জেলে গিয়েছে, সেখানে তো আপনার এটা ভালো লাগার কথা না। ভালো লাগার কারণটা কি? আসলে ও যে জায়গায় ছিল সেটা তো কারোরই কাম্য না। এটা একটা পরিস্থিতির কারণে ওখানে যাওয়া। বাট শুভাকাঙ্ক্ষী হিসেবে বা এতদিনের পরিচিত কাছের মানুষ হিসেবে আমার ভালো লাগতেই পারে, কারণ ও যেখানে গিয়েছে সেটা সেটা আমরা জানি যে একটা সংশোধনাগার। হ্যাঁ, সেখানে ও সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওর 5 ওয়াক্ত নামাজ পড়ার একটা অভ্যাস গড়ে উঠেছে ওখানে যাওয়ার পরে, যেটা আমি আজকে ওর লাইভে দেখলাম। জেলে পাঠিয়েছেন, সে মামলায় তার চুল কাটা হয়েছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনি আপনার চুল ছোট করে ফেলেছেন কেন? এরকম তো কেন হলো? আসলে এটা একান্তই ব্যক্তিগত একটা অনুভূতি, যেটা আসলে আমি একেবারেই সবার সামনে ওইভাবে এক্সপ্রেস করতে চাচ্ছি না। বাট ওর সাথে আমার আত্মার একটা সম্পর্ক ছিল এবং আমি মনে করি এখনো আছে, এবং আমি মনে করি ওরও আছে। জেলখানার গেটে গিয়েছিলেন এবং বসেছিলেন, অপেক্ষা করেছিলেন মামুন বের হবে বা দেখা হবে, দেখা হয়নি। আজকে বের হয়েছে, দেখা হয়েছে কি? জি, আজকে দেখা হয়েছে। কথা হয়েছে? কথা হয়েছে। কি কথা হয়েছে? সবচেয়ে বড় কথা হলো ও আমাকে দেখে অনেক খুশি হয়েছিল। জিজ্ঞেস করলাম যে ওর কিছু লাগবে কিনা, ও আমার খোঁজ খবর নিল। এই সাধারণ কথাবার্তাই হয়েছে, বাট এই সাধারণ কথাবার্তাটাই আমার কাছে অনেকটাই মূল্যবান। আমার ভালোবাসা বা আমার প্রতি মামুনের ভালোবাসা কারোরই কোনো কমতি নাই। এখন এখানে যে একটা আইনি ব্যাপার চলে এসেছে, এটা একটা পরিস্থিতির কারণে এসেছে, যে পরিস্থিতিটা আসলে এত বছর ধরে আমরা চেষ্টা করছিলাম দুইজনই সলভ করার জন্য, বাট কোনোভাবেই যখন নিজেরা বা পারিবারিকভাবে সলভ করতে পারছিলাম না, এবং একটা পর্যায়ে আমি যখন মনে করলাম যে এটা আসলে আমার একটা আইনি সহায়তা নিলে হয়তো আমি আমি হয়তো এর একটা ভালো সমাধান আইনের মাধ্যমে পেতে পারি, সেই হিসেবেই আইনের আশ্রয়টা নেওয়া। আপনি ইচ্ছে করলেই তো মামলাটা তাহলে তুলে নিতে পারেন। এটা যেহেতু আমি একটা আইনি সহায়তা চেয়েছি রাষ্ট্রের কাছে, আমার এটা একটা প্রসেসের মধ্যে স্টার্ট হয়ে গেছে, এবং এটা কিভাবে কি সমাধান করা যায় এটা আইনগতভাবে এটা ডিল করা হবে। আমার আইনজীবী এবং মামুনের আইনজীবী আছেন। তো আমি মনে করি যে আমরা দুজনই একটা পরিস্থিতির শিকার, এবং দুজনই আসলে মন থেকে চাই যে এটা সলভ হোক বা সলিউশন হোক। ভালোবাসার জায়গাটা আমার কাছ থেকে এখনো যেরকম আছে, আপনি আজকে যখন মামুনের কাছে ইন্টারভিউ নিয়েছেন আপনিও বুঝতে পেরেছেন যে মামুনের কাছেও তেমন আছে। ভালোবাসার জায়গাটা আমাদের দুজনেরই কমেনি। তো বাট আমরা এই পরিস্থিতি থেকে আমরা একটা ভালো সমাধান চাই। ঠিক এমনটা হয়ে গেল। আমার কাছে আসলে যেটা আছে যে আমি কখনোই মামুনকে কষ্টে দেখতে চাই না। হ্যাঁ, মামুনের জন্য আমার ভালোবাসার কোনোদিনও কমতি নাই, এবং ও কোনো পরিস্থিতিতেই সারা জীবন কখনোই কষ্টে থাকুক সেটা আমি চাইনি। সে মন থেকে অনেকটা রিলিফ ফিল করেছে আমাকে দেখে, আমি ওই রিলিফটা দিতে গিয়েছিলাম। তারপরে কি করবে, পরবর্তী স্টেপ তার কি হবে না হবে সেগুলো পরবর্তী ব্যাপার, কিন্তু আমি জানি যে এই সিচুয়েশনে ও যখন আমাকে দেখবে ও মন থেকে রিলিফড হবে, এবং সেটাই হয়েছে। মানে যেটা বললাম যে ও আমাকে দেখে হেসেছে এবং আমার মানে খুশি হয়েছে, যেটা আমি এই জন্যই বলেছি যে আমি কিন্তু এই 20 দিন ওকে দেখতে যাইনি। হ্যাঁ, আমি দেখতে যাইনি কারণ তখন ব্যাপারটা ওরকম হতো যে তুমি আমাকে আটকায় রাখছো এবং তুমি দেখতে আসছো, তার মানে তুমি কি ব্যাপারটা নিয়ে ব্যঙ্গ করছো বা এরকম এই ধরনের সিচুয়েশন আমি করিনি। আমি ওকে ওর খোঁজ খবর নিয়েছি, যেটা বললাম যে রেগুলার বেসিসে ওর খোঁজ খবর নিয়েছি, যারা দেখতে গিয়েছে, যারা ওর সাথে কথা বলেছে, যারা কমিউনিকেট করেছে, তাদের সাথে আমি যোগাযোগ রেখেছিলাম। আর আজকে যেটা ও আমাকে দেখে যেটা রিলিফ হওয়ার হাসি হেসেছে সেটা তো আমি বুঝতেই পারবো, কারণ এতদিন তো দেখেছি, আমি জানি। তো সব দেখে আমি বুঝতে পেরেছি যে ও আমাকে এখনো ভালোবাসে, এবং ওর মনে ফিলিংসটা এখনো আছে। ও যদি আমার লাইফে ফিরে আসতে চায়, জায়গা সবসময় খোলা, আমাদের বাসার দরজা আমার কাছে সবসময় খোলা।